বাজার করে আসলাম। আমি বাজারে ভিডিও করে না, আজকে কী ভিড় সবজি দোকানে, ফলের দোকানে এত ভিড়, ভিডিও করবো না, 4টা ব্যাগ সামলাবো, এই জন্য সামলাতে পারিনি। আর কী নিয়ে এসেছি একবার তোমার দেখিয়ে দিই। তো এখন এই ভিডিওটা স্টার্ট করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন 11:30, এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট। তো 14 শাক নিয়ে এসেছি, সেটা রান্না করব, ভাত করব, আর সবজি আছে, আর কিছু বানাবো না। তো এখন আমার খিদে পেয়েছে, ভাত খাবো। আর কী নিয়ে এসেছি সেটা একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই যে ব্যাগের মধ্যে আলু, পেঁয়াজ, সবজি একটু আছে। আর এদিকে দেখো গাছের চারাগুলো নিয়ে এসেছি আমি। আর এই যে এটা হচ্ছে 14টা শাক আছে, এই যে 14 রকমের শাক। ওটা আমি কেটে কেটে রান্না করবো, ভাত টানি খাই। আর এইগুলো কালকে পূজার জন্য নিয়ে এসেছি। গাঁদা ফুলের মালা আছে, আর পান কলা আছে, ঘটের জন্য আমি কলা বসিয়ে দিব, আর অত নাই। আর চাঁদা মানে চাঁদ মালাগুলো যেগুলো আছে ওগুলো ছিটিয়ে লাগিয়ে অত সব বারে অত ফেমাস হয় না, সবাই তাই ওগুলোকে লাগিয়ে দিচ্ছে। আর এই যে ফল আছে, আপেল টাপেল, শসা, পেয়ারা এগুলো আছে গিফট হিসেবে। আমি পয়সা দেয়নি, বাবা নাকি বলেছিল যে দাদা চাইছিল একটা, দাঁড়াও। কর্মফল সবাইকে ভোগ করতে হয়, যেমন কর্ম তেমনি তার ফল। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে ভূত চতুর্দশী। তো 14 শাকে 14 প্রদীপ কোথায় কোথায় জ্বাললাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, কোহলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করিনি, আজকে অনেকটা দেরিতে স্টার্ট করেছি, জানো তো। তো আজকে তো জানো রবিবার, আজকে চতুর্দশী। তো আমি কি করেছি, সকালে সমস্ত কাজকর্ম করে চান টান করে পুজো সেরে তারপরে না 14 শাক আনতে গিয়েছিলাম বাজারে। তো তারপরে বাজারে এতটা পরিমাণে ভিড় ছিল, আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর বাড়িতে চলে এসেছি। তো কী নিয়ে আসলাম সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এই যে 14 শাক দিয়েছে মাসি, কী সেটাই আমি গুনে দেখছি। তো সবটা শাক দিয়েছে, আমি 13টা শাক পেলাম, আর 14 শাকটা মানে আরেকটা পেলাম না। তো আমি আলাদা করে পালং শাক নিয়েছি, সেটা মিশিয়ে 14টা শাক করে নিয়েছি। তো রান্না বান্না করে নিয়েছি। তো বাজার থেকে এসে এতটা খিদে পেয়েছিল, ভাত ছিল আগের দিনে, আর সে চপ নিয়ে এসেছিলাম। আমি চপ দিয়ে ভাত খেলাম, আর ম্যাগি নিজের হাতে ম্যাগি বানিয়েছে, আর ও চপ দিয়ে ম্যাগি খেয়েছে। তো রান্নাটা করেছি, মাছের ঝোল ওটা ছিল, আর পনির আলু ক্যাপসিকাম দিয়ে তরকারি করেছিলাম, মুগ ডাল ছিল, আর শাক ভেজেছি। তারপরে এখন আমি খেয়ে দিয়ে এখন একটুখানি ঘরটাকে ডেকোরেশন করছি। তো আগে থেকে আমার এই ঘরে ডেকোরেশন ছিল, তো বিছানা চাদরটা চেঞ্জ করে আর ওইদিকে ডিস্কো লাইট ছিল সেটাই লাগিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমি সব কিছু রেডি করে নিচ্ছি, এখন ওই বিকেল 5টা মতো বেজেছে। তো কী রেডি করছি দেখে নাও। তো যেহেতু আজকে 14 প্রদীপ জ্বালাতে হয় 14 পুরুষের উদ্দেশ্যে, তো সেটাই করছি। আর ভূত চতুর্দশীতে 14 প্রদীপ জ্বালিয়ে ভূত তাড়ালাম সব জায়গায়। কর্মফল সবাইকে ভোগ করতে হয়, তো যেমন কর্ম করবে তেমনি তার ফল পাবে। তো এই পৃথিবীতে কেউ কোনো পাপ করেনি এরকম কোনো মানুষ আমি পৃথিবীতে নেই, সবাইকে তার কর্মফল ভোগ করতে হয়েছে। মানে শ্রীকৃষ্ণকে যদি তার কর্মফল ভোগ করতে হয়, যুধিষ্ঠিরকে যদি কর্মফল ভোগ করতে হয়, তাহলে আমরা তো তুচ্ছ সাধারণ মানুষ, তা আমাদের তো কর্মফল ভোগ করতে হয়। আমরা তো অনেক পাপ করেছি, ওরা তো পাপ করেই না, তাও সামান্য একটু পাপের জন্য ওদেরকে কর্মফল ভোগ করতে হয়েছে, নরক যন্ত্রণা। তাহলে আমাদের মতো মানুষরা তো কলিযুগে মানুষ যে এত পাপ করেছে মানে তাদের নরকেও মনে হয়তো ঠাঁই হবে না, এতটাই পাপ করেছে। তো যাই হোক, 14 পুরুষের উদ্দেশ্যে প্রদীপটা জ্বালবো। 14 পুরুষ আমাদের যারা মারা গেছে, তো তারা এসে আশীর্বাদ করবে। তো তার আগেই আমি কিন্তু একটুখানি ডেকোরেশন করছি। তো দেখো ফুলগুলোকে দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেখো এই প্রদীপগুলো দেবো, মোমবাতির যে ফুল প্রদীপগুলো, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, কালার। আর এই কাঁচের বোলটাই করেছি, খুব ভালো লাগছে, কিন্তু কাঁচের বোল আমি পেলাম না, অনেক জায়গায় মেলা গেলে খুঁজি, পাই না, একটাই শুধু কি ভাগ্যে পেয়েছিলাম। তো সেটাই আমি প্রত্যেক দীপাবলিতে এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে ভালো লাগে। তো এখন এই সন্ধে হয়ে গেছে, আমি সন্ধেটা দিয়ে নিয়েছি। তারপরে এখন এই যে 14 পুরুষের উদ্দেশ্যে প্রদীপটা জ্বালবো। আর আজকে বলে না 14 শাক খেলে নাকি ভূতে ধরে না, 14 প্রদীপ জ্বাললে পূর্বপুরুষরা মানে আশীর্বাদ দেয়, আর সব জায়গায়
মানে আজকে তো ভূত মানে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী বলা হয়, তো সে ভূতরা মানে মর্তে নেমে আসে, তখন এখানে যেখানে অন্ধকার থাকে সেখানে ওরা তাণ্ডব করে। তো সেই জন্য আমরা যাতে অন্ধকার না হয় তার জন্য প্রত্যেকটা জায়গায় আলোকিত করে রাখবো, যাতে ভূতরা এসে তাণ্ডব না করতে পারে। তো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে জানো সব জায়গায় প্রদীপ জ্বালিয়ে আমি ভূত তাড়ালাম। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা স্কিপ করবে না, ছোট একটা ভিডিও তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করছি, তো অবশ্যই দেখবে। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধুই পাশে থাকবে। আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো 14টা প্রদীপ জেলে নিয়েছি। আর ওই যে কাঁচের বোল দিয়ে যেটা করেছি না ডেকোরেশনের জন্য, ওটা আমি ঠাকুরের কাছে রেখে দিয়েছি, যেহেতু ধনতেরাসে পুজো করেছিলাম তো সেখানে রাখবো। আর দেখতে শুনতে বেশ ভালো লাগছে। আর 14টা প্রদীপ আমি দেখো ঠাকুরের কাছে আগে অর্পণ করে নিয়ে তারপরে বাইরে যেখানে যেখানে দিতে হয় সেখানে দিয়ে নেব। তো তুলসী তলায় একটা দিতে হয়, তারপরে কুয়ো পাড়ে, তারপরে ছাদে, গেটে, সদর গেটে এদিকে করে দেব। আর উঠোনে দিয়ে দেব, মানে আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের উদ্দেশ্যে। তো হাজব্যান্ড আজকে এখনও পর্যন্ত লাইনে যায়নি, যে রোল কল আছে, আমরা যেহেতু প্রদীপ জ্বালছি তো ওই জন্য ভিডিও একটু করে দিচ্ছে। তো ভালো লাগছে সবাই মিলে একসাথে দীপাবলিতে এইভাবে যদি প্রদীপ জ্বালায় বেশ ভালো লাগে, আনন্দ লাগে। কিন্তু এই যে পুলিশের ঘরে তো কোনো আনন্দ থাকে না, যখন থাকে ভালো লাগে, আর না থাকলে তখন হচ্ছে মা মেয়ে মিলেই সব করি। যাই হোক, তো প্রদীপগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আর এই যে বারান্দায় ওই যে বেলকুনির ওখানটাতে না মেয়ে হচ্ছে লাইটটা লাগিয়ে দিয়েছিল, তো এই কালারের লাইটটা বেশ ভালো লাগছে। তো এইদিকে আমি সব জায়গায় দিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের মেন গেটের এই দিকটাতে আমি দিয়ে দিয়েছি। তারপরে আমার মেয়ে বলছে মা আমাকে এবার দাও, আমি ছাদে গিয়ে দিয়ে আসবো। তো ওকে একটু দিলাম, ও শাড়ি টাড়ি পরেছে, একটু রেডি হয়েছে। তো সবাই মিলে আনন্দ করে এভাবে যদি দীপাবলি সেলিব্রেট করা হয় খুবই ভালো লাগে। তো ছোট ছোট আনন্দ খুশির মধ্যে আমরা কিন্তু অনেকটা খুশি পাই, তো অনেকটাই আনন্দ হয় আমাদের। তো এদিকে দেখো ছাদে পুরো, ছাদে যার দিকে যেদিকে তাকাই সেদিকে আলো আলো। তো আমাদের ছাদে পুরোটাই লাগানো হয়েছে, পাশের বাড়িও সব জায়গায় লাগিয়েছে, সুন্দর লাগছে দেখতে। আর এই যে প্রদীপ হাতে নিয়ে এখন দাঁড়িয়ে আছে, ও বলছে কোথায় দিব, আমরা এখানে একটা দিয়ে দাও। আর প্রদীপগুলো যেগুলো আছে সেগুলো আমি বাইরে মানে আমাদের উঠোনে ওইখানে দিয়ে দেবো। আর ছাদে তো একটা প্রদীপ দিতেই হবে। সকল বন্ধুদের জানাই শুভ ভূত চতুর্দশী, নরক চতুর্দশীর প্রীতি ও শুভেচ্ছা। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে আগাম শুভেচ্ছা জানাই। শুভ দীপাবলি বা হ্যাপি দিওয়ালি। সবাই এভাবে দীপাবলি আনন্দের সাথে কাটাও, সাবধানে কাটাও। লাইট ফটকা যেগুলো ফাটাবে সাবধানে ফাটাবে। আর মোমবাতি নিয়ে, এগুলো তো আমাদের দীপাবলির যেমন ভালো জিনিস এরকম অনেক খারাপও হতে পারে, সেই জন্য আগুন থেকে সাবধানে থেকো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে জানাই টাটা, বাই, গুড নাইট।